বছরের শুরুতে যে খবরটা আমার সবচেয়ে ভাল লেগেছে সেটা হচ্ছে কাশ্মীরের ডোডা, যেগুলো অ্যাকচুয়ালি মানে পাক অকুপাইড কাশ্মীর সীমান্তের জেলাগুলোতে, জম্মুতে যেসব হিন্দুরা থাকেন তাদেরকে সরকার প্রোটেকশন দেওয়ার জন্য সেখানে স্থানীয় মিলিশিয়া রক্ষী বাহিনী তৈরি করছে, এবং সেখানকার ছেলে মেয়ে যারাই বন্দুক ধরতে পারে তাদেরকে অটোমেটিক রাইফেল সহ বিভিন্ন ব্যাপারে মিলিটারি ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে ওই সীমান্তে যেসব হিন্দু গ্রামগুলো আছে জম্মুতে তারা তাদের নিজেদের বিভিন্ন রকম টেররিস্ট অ্যাটাক থেকে রক্ষা করতে পারে। আমি কেন এই খবরটাতে উৎসাহিত, কারণ আমি বরাবরই এটা আমার আজকের বলে নয়, আমি প্রায় লাস্ট 30 years ধরে জবে থেকে লিখেছি। আমি একটা জিনিসই বলেছি যে বাঙালি হিন্দুরা এই যে মরাকান্না কেঁদে বেড়ায় না, যে আমাদেরকে এই সরকার প্রোটেকশন, বাংলাদেশ সরকার প্রোটেকশন দিচ্ছে না, অমিত শাহ প্রোটেকশন দিচ্ছে না, আমি এদেরকে বারবার করে বলেছি আপনারা প্রোটেকশন না চেয়ে নিজেদের রক্ষী বাহিনী বানানো শিখুন এবং সরকারের কাছে বলুন যে আমাদের বন্দুক দিন, রাইট? যেটা অ্যাকচুয়ালি কাশ্মীরি হিন্দুরা করেছে। আপনারা যদি নিজেদেরকে বাঁচাতে চান, আমি মনে করি পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন এবং ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশন এত বেশি রাজনৈতিক খেলা খেলে হিন্দুদের লাইফ নিয়ে, আমি এটা খুব, এবং মুসলমানদের লাইফ নিয়ে, লেটস বি ভেরি ক্লিয়ার, যে এই হিন্দু মুসলমানের মারামারি দাঙ্গা এদের কাছে কিন্তু ভারতবর্ষে এটা 70 বছর ধরে চলে আসছে। ভারত পাকিস্তানে, বাংলাদেশে এগুলো বিজনেস। সুতরাং আপনারা যদি সত্যিই চান যে আপনাদের নিজেদের লাইফ, নিজেদের ব্যবসা, নিজেদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ, নিজেদের ঘরবাড়ি বাঁচাতে, আমি এটা আজকে থেকে নয়, আমি আবার বলছি, যবে থেকে মুক্তমনায় লিখছি পরিষ্কারভাবে বলেছি যে গণতন্ত্রে আপনি ওইভাবে বাঙালি হিন্দুরা এর দয় ওর দয় বাঁচতে পারবে না। অ্যান্ড আই এম ভেরি ক্লিয়ার। আমি আজকে 1 জানুয়ারিতে বলছি, আমি এটাও বলছি যে আমি 20 বছর আগের থেকে মুক্তমনায় আমার লেখা দেখতে পারেন, আমার ব্লগে দেখতে পারেন, আমি একই কথা বলেছি যে যদি বাঙালি হিন্দুরা বাঁচতে চায় তাহলে তাদেরকে বিভিন্ন সরকারকে বলতে হবে যে আমরা রক্ষী বাহিনী তৈরি করেছি, তুমি বন্দুক দাও, তা আমরা সেই বন্দুক কিনে নেব। দেখুন, আমি ছোটোবেলায় একবারই দাঙ্গার সামনে পড়েছিলাম। আমি করিমপুরে বড় হয়েছি, আমার বাড়ির সামনে ছিল নদী, ওপরে মুর্শিদাবাদ। ওকে, তো দাঙ্গার থেকে হিন্দু মুসলমান দাঙ্গা আমার কাছে নতুন কিছু নয়। আমি টেলিং ইউ, যেখানে মুসলমান বা হিন্দু কিছু নেই, পুরো দাঙ্গাই করা হয় রাজনৈতিক কারণে। ঠিক আছে, আমি প্রচুর পড়াশোনার পর বারবার করে বলছি দাঙ্গার মূল কারণ পলিটিশিয়ান, এর আগেও বলেছি, এখনও বলেছি, এবং এটাই বলছি যে প্রতিটা ভারতীয় হিন্দুর, প্রতিটা বাঙালি হিন্দুর জীবন বিপন্ন এই কারণে যে তৃণমূল বা বিজেপি আপনাদের জীবন নিয়ে রাজনীতি করতে চায়। ওকে, তার জন্যে তারা লোক খেপিয়ে যা খুশি করতে পারে, বি আওয়ার অফ দ্যাট। ওকে, এবং সিপিএমও সেক্ষেত্রে কিছু করতে পারবে না, কারণ সিপিএম এমনিতেই বুদ্ধিহীনদের দল। আপনাদের বাঁচার একটাই পথ আছে, সেটা হলো এই যে গ্রামে গ্রামে রক্ষী বাহিনী তৈরি করে নিজের ছেলে মেয়েদেরকে বা নিজের বাড়িতে অটোমেটিক, মানে একদম লিগাল ওয়েতে, যেটা এই ডোডায় হয়েছে জম্মুতে, আপনার অমিত শাহকে গিয়ে, বিজেপিকে গিয়ে ডিরেক্টলি বা মমতা ব্যানার্জিকে ডিরেক্টলি বলুন আমাদের বাঁচার জন্য বন্দুক চাই, আমরা এই বন্দুক চালাবো, আমাদেরকে মিলিটারিলি ট্রেন্ড করুন, আমাদেরকে মিলিশিয়া তৈরি করুন। আপনাদের যদি ছোট ছোট পাড়ায় ঘরে বন্দুক বাহিনী থাকে, কেউ কিছু করতে পারবে না। ওকে, আমি কেন বলছি, আমি যখন করিমপুরে ছোটোবেলায় ছিলাম, আমি একবারই বোধহয় আমার মনে আছে, সে সালটা ছিল বোধহয় 85 বা 90। আমাদের বাড়ির সামনে ছিল নদী, আর ওদিকে ছিল মুর্শিদাবাদ। তো ওখানে এরকম মানে সাম্প্রদায়িক দাঙ্গায় লাশ পড়া একদম সিপিএমের আমলেও কোনো অবিচ্ছিন্ন ঘটনা ছিল না। হ্যাঁ, আমরা দাঙ্গা দেখে বড় হয়েছি, এবং দাঙ্গা দেখে বড় হয়েছি বলে আজকে যখন বিজেপি বা এইসব লোকজন আমাকে ফান্ডা দেয়, আপনি কি মুসলমান নিয়ে কিছু জানেন, আমি তখন হাসি অ্যাকচুয়ালি। তোরা তো দাঙ্গা জীবনে দেখিস নি, আমি জীবনে দাঙ্গা দেখেছি, ঠিক আছে? এবং দাঙ্গা আমরা নদিয়া মুর্শিদাবাদ এই বর্ডারে ছোটোবেলায় প্রচুর হতো। ওই মানে ওদিকে মুর্শিদাবাদে যেহেতু পুরোপুরি মুসলমান প্রধান এলাকা, এবং তারা করিমপুরে কাজ করতে আসতো, যেটা হিন্দু প্রধান এলাকা, দাঙ্গা ওয়াজ ভেরি কমন। এটা পরবর্তীকালে সিপিএম পুরো আন্ডার কন্ট্রোলে এনে জিনিসটাকে নর্মালাইজ করে দেয়। দ্যাট হ্যাপেন্ড আফটার 85, 87 এরকম সময়। তো তার আগে দাঙ্গা প্রচুর হতো। তো দাঙ্গা এরকম একটা ঘটনা হয়েছে এরকম যে যেদিন হঠাৎ কী সব, মানে এদিকে একটা হিন্দুদের লাশ পড়েছে, ওদিকে একটা মুসলমানদের লাশ পড়েছে, বিশাল একটা দাঙ্গার মতো অবস্থা। তো সেখানে দেখলাম যে ওপার থেকে পুরো একদম 10 বা 20 হাজার মুসলমান পুরো নদীটা পের হতে পারে না, নদীটা ছিল বর্ডার লাইন, আর পেরোলে প্রথমে বাড়িগুলো পড়তে হচ্ছে আমাদের বাড়ি, অর্থাৎ লুটপাট এবং অগ্নিসংযোগ হলে প্রথমে আমাদের বাড়িগুলো লাইনেই পড়বে আগে। সেই জন্যে আমাদের ওই লাইনে যারা বাড়িগুলো থাকতো, আমাদের বাড়িতে ছিল না, কিন্তু ওখানে অনেকের বাড়িতেই বন্দুক থাকতো, লাইসেন্স বন্দুক থাকতো, কারণ ব্যবসায়ী ফ্যামিলি ছিল। তো এরকম সিচুয়েশান হয়ে গেল। যদিও সেই সিচুয়েশানটা ডিফিউজ করেছিল তখন সিপিএমের আমলে একটা সুবিধা ছিল যে পার্টির কন্ট্রোল ছিল লোকজনের ওপর।
তো তখন ডোমকলের যে বিধায়ক আর এদিকে করিমপুরের যে বিধায়ক, দুটো পুলিশ বাহিনী মিলে পুরো জনগণকে ঠান্ডা করে পাঠিয়ে দেয়। কিন্তু এই সাইডে হিন্দুদের প্রোটেকশন বলতে তখন ছিল বন্দুক। বাড়িতে দেখলাম সবাই বাড়ির দোতলায় একতলায় যাদের যাদের বাড়িতে বন্দুক ছিল বন্দুক নিয়ে উঠে সোজাসুজি চলে এলো, ঠিক আছে, যে তোরাই আমরা বন্দুক নিয়ে রেডি আছি। তো এরকম ছিল আমাদের সময় ছোটোবেলায় সিচুয়েশন, মানে আমরা জোকিং। ঘটনাটা হচ্ছে এই যে এইভাবে আমি ব্যক্তিগতভাবে যতগুলো ইতিহাস পড়েছি একটা জিনিস বলতে পারি যে আরবে কোনো দেশে দাঙ্গা হয় না, ঠিক আছে। দুবাই 30%-এর বেশি ভারতীয় হিন্দু আছে, আপনি কাতারে 17% হিন্দু আছে। এইসব মুসলমান প্রধান দেশে দেখবেন কোনো হিন্দুদের ওপর কোনো অত্যাচার নেই, হিন্দুরা ওখানে ব্যবসা বাণিজ্য করে অত্যন্ত উন্নতির শিখরে উঠছে। কারণ কি, সেখানে অ্যাডমিনিস্ট্রেশন বলে একটা বস্তু আছে, যেহেতু ওটা গণতন্ত্র নয়, এবং ওরা এই ধরনের কোনো রকমের জাতি দাঙ্গাকে প্রশ্রয় দেয় না। এবং দুবাইয়ের আপনি এয়ারপোর্টে গেলে লিখবেন দুবাইয়ের ফার্স্ট প্রিন্সিপালই হচ্ছে, যদি কেউ কোনো দিন ডিসক্রিমিনেটরি কথাবার্তা বলেছে বা ডিসক্রিমিনেটরি বা কোনো রকম মানে উস্কানিমূলক, ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা বা এইসব যদি বলেছে, তাকে সরাসরি জেল, মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। দুবাই প্রচণ্ড স্ট্রিক্ট এইসব ব্যাপারে। তার জন্য দুবাই একটা মাল্টিকালচারাল সোসাইটি তৈরি করতে পেরেছে, যেখানে জনগণের 100% নিরাপত্তা আছে। হ্যাঁ, দুবাই আপনি দেখবেন একটা মেয়ে রাত্রি 3-4টের সময় নিরাপদে ঘুরে বেড়াচ্ছে, কারো কোনো ভয়ের কোনো কারণ নেই। কিন্তু এগুলো আপনি এইসব গণতান্ত্রিক দেশে চিন্তাও করতে পারবেন না। তো ঘটনাটা খুব সিম্পল। আপনারা যদি বাঙালি হিন্দু হন, আপনাদের বুঝতে হবে যে বিজেপিও আপনাদের বন্ধু নয়, তৃণমূলও আপনাদের বন্ধু নয়, কেই বাঁচাবে না, ওকে। সিপিএমও বন্ধু নয়। যদি বাঁচাতে হয়, আজকে যেটা জম্মুর হিন্দুরা যে দাবিটা করেছে যে তারা দাবি করে মিলিশিয়া তৈরি করছে এবং ভারতীয় সেনাবাহিনী তাদের হেল্প করছে এবং লোকাল বিজেপি সেখানে অবভিয়াসলি নডেট করেছে। আপনারা বলুন গিয়ে যে কাশ্মীরে হিন্দুদের প্রোটেকশনের জন্য তো আপনারা বন্দুক দিচ্ছেন, আমাদের প্রোটেকশনের জন্য বন্দুক দিন। আমি এগুলো নিয়ে আমি আবার বলছি, আমি কে আমাকে কি ভ্যালিডেট করলো তার জন্য আমি ভিডিও করি না। আমি কলকাতার কোনো বুদ্ধিজীবী নই। আমার গোটা জীবনটাই হচ্ছে আমার অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে ওঠা। যেটা সত্যি আমি সেটা বলবো। আত্মরক্ষার জন্য বন্দুক ধরাটা পৃথিবীর ইতিহাসের নিয়ম, হ্যাঁ, এবং এর থেকে বেটার ভালো কিছু হতে পারে না। কেউ সুইজারল্যান্ডকে আক্রমণ করতে সাহস করে না, কারণ সুইজারল্যান্ডে সবার ঘরে বন্দুক আছে। আজকে ট্রাম্প যে ভেনেজুয়েলা অ্যাটাক করতে সাহস পাচ্ছে না, শুধু ব্লকেট করছে, তার কারণ যে ভেনেজুয়েলায় মানে বেসিক্যালি মাদুরো প্রায় 1 মিলিয়ন মানে জনগণের মিলিশিয়া তৈরি করা আছে। অর্থাৎ জনগণ যদি মাদুরোকে জনগণ যদি সরাতে চায়, তাহলে মাদুরো সরে যেতে বাধ্য হবে। কিন্তু এই যেভাবে জনগণের হাতে বন্দুক আছে, ওইখানে যদি এখন ইউএস সেনাবাহিনী নিয়ে ঢুকতে যায়, ব্লাড বাথ হবে, বিকজ জনগণের হাতে বন্দুক আছে। তো আমাদের আমেরিকারও কিন্তু সেকেন্ড অ্যামেন্ডমেন্ট এই প্রিন্সিপালের উপর বেস করেই তৈরি ছিল, যে আমেরিকাকে কেউ আক্রমণ করতে পারবে না। তার কারণ আমেরিকায় প্রত্যেকটা বন্দুককে লাইসেন্স দেওয়া। এখন সেই লাইসেন্সের অপব্যবহার হয়ে স্কুলে ওটা শুটিং হচ্ছে, শুটিংয়ের জন্য 4-5 হাজার লোক প্রতি বছর মারা যাচ্ছে, এটা বাজে রিয়াকশন। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি দেখেছি যে জনগণের হাতে বন্দুক দেওয়াটা, সে আমেরিকা হোক, ভেনেজুয়েলা হোক, সুইজারল্যান্ড হোক, কাজ করে, দোদাতেও কাজ করছে। ইনফ্যাক্ট আমি এখন শুনছিলাম যে বাংলাদেশি হিন্দুরা এখন এইরকম অনেক প্রতিরোধ বা গ্রামরক্ষা বাহিনী তৈরি করা শুরু করেছে। সো দিস ইজ সামথিং আমার কাছে খুব এনকারেজিং ঘটনা। দেখুন, বাঁচতে গেলে আপনি তো কাউকে অ্যাটাক করছেন, আপনি তো এই বন্দুক নিয়ে কোনো মুসলমানদের বিরুদ্ধে অ্যাটাক করবেন না, আপনারা নিজেদের আত্মরক্ষার জন্য করছেন। ইউ শুড ডু দ্যাট, কারণ এটা করলে বাঙালি মুসলমানরাও শান্তিতে থাকতে পারবে যে দাঙ্গা হবে না, এবং হিন্দুরাও শান্তিতে থাকতে পারবে যে দাঙ্গা হবে না। না হলে ইউ উইল বি পয়েন্ট, আপনি বিজেপি তৃণমূলের হাতে একটা দাবার বোড়েতে পরিণত হবেন, যে কোনো দিন দাঙ্গা হতে পারে।